টাকা? এত টাকা? এত দেরি টাকা? আরে ও তো টাকা। আল্লাহ, আজকে সারাদিনে কি একটু রোজা খোলার জন্য কোনো খাবার দাবারের কি ব্যবস্থা করে দেব না? ওই সামনে তো দেখি একটা ডাস্টবিন, দেখি ওইখানে কোনো খাবার দাবার ফালানো আছে কিনা। আজকে কপালে কি আছে একমাত্র আল্লাহই জানে। আর সহ্য হয় না। উফ, এখানে অনেক কিছু আছে, দেখি তো একটু ভালো করে। ভিতরে মনে হয় খাবার টাবার পাওয়া যেতে পারে, দেখি একটু ভালো করে। হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে এখনই আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আরে না না, আমি আসবো আসবো, আমি খুব শীঘ্রই আসবো। টাকা? এত টাকা? এত দেরি টাকা? আরে ও তো টাকা। আরে সব উড়ে গেল। স্যার, এত টাকা হারাইলো কেন? হুম? ব্যাগের ভিতরে তো অনেক টাকা। ওরে আল্লাহ, এতগুলো টাকা! ওরে বাবা রে বাবা, সারি এতগুলো টাকা ভালাই গেল। ওরে টাকা! উফ। না, এই টাকা আমি আমার ওই স্যারেই দিয়ে দিম। হ, ও স্যার, 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 ও এই ছোট লোকের বাচ্চা, দেখে শুনে তো আবার দৌড়াইতে পারিস না? তুই আসি আমার গাড়ির উপরে পড়লি, আমার তো ড্রেসটাই নষ্ট করে দিলি। তুই কলিটা কি তুই আমারে বল? স্যার, আমি 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 বুঝতে পারিনি স্যার, আমি বুঝতে পারিনি। তোদের মতো ছোট লোকের অবস্থাটাই আইয়া আইয়া দম করে গাড়ির উপর পড়বি, পড়লেই বলবি কি স্যার আমি বুঝতে পারিনি, আমার ক্ষমা ক্ষমা করেন, আমার ভুল হয়ে গেছে। কোন ধরনের আচরণ এটা? আমি না আসছি আপনার কাছে আপনার এই ব্যাগটা দেওয়ার জন্য স্যার। এই ব্যাগটা আপনার স্যার। ব্যাগটা তো আমারই, কিন্তু ব্যাগটার ভিতরে তো ময়লা আবর্জনা ছিল, তার জন্য আমি ফালাই দিয়ে আসছি। সেটা তোর গায়ে পড়ছে তো তো ফালাই দিতি শেষ, তাই এটা আবার নিয়ে আসার কি দরকার ছিল? স্যার, এইটার জন্যই তো আমি আপনার কাছে আসছি, আপনাকে উপকার করতে। দেখ, তুই আমার মাথার আরে খারাপ করিস না। তোর মতন ছোট লোক কি উপকার করবে আমার? হ্যাঁ, তুই তোর নিজের দিকে চাকা, নিজের দিকে তাকাই দেখ যে তোর গেটআপটা কি আর আমার গেটআপটা কি। স্যার, একটু ভালো করে ব্যাগটার দিকে একটু লক্ষ্য আমার করেন না তো স্যার। মেজাজটা এখন খারাপ হয়ে যাইতেছে, আমি এটার কি দেখবো? এই ব্যাগের মধ্যে স্যার অনেক কই দে। টাকা। এত টাকা? এই ব্যাগ তুই কোথায় পাইলি? হ্যাঁ স্যার, এই ব্যাগটা আপনি ওই ডাস্টবিনে ফেলাইছিলেন। আমি যখন ওই ডাস্টবিনে কুড়াচ্ছিলাম বোতল, তখন আপনি স্যার এটা যাওয়ার সময় ফালাই গেছেন। আমি তারপর আপনাকে ডাক দিয়ে এই ব্যাগটা আপনাকে দিলাম স্যার। আই সি, এটা এটা তো আমারই ব্যাগ, আমারই টাকা। তা তুই তো চাইলেই ব্যাগটা নিয়ে যেতে পারতি, তো আমাকে ফেরত দিচ্ছিস কেন? না স্যার, আপনি যে কি বলেন স্যার, গরিব হইতে পারি কিন্তু কখনো কারো হক আমি মেরে খাওয়া শিখি নাই স্যার। এই টাকাটা আপনার, এইটার প্রাপ্য মালিক আপনি, আপনি এই টাকার মালিক। আসলে তোর কথাবার্তা, তোর ধরন, তা তোর সততা দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তোকে দেখে আমার মনটা খুব ভালো লাগতেছে এখন। আসলে তুই কে, আমাকে একটু সত্যি কথা বলতো। আসলে স্যার হয়েছে কি, ছোটকালে বাবা মাকে ছেড়ে চলে গেছে, তারপরে 6 বছরে মাও আমাকে রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে স্যার। তবে মা যে শিক্ষাটা দিয়ে গেছে না, সেই শিক্ষাটাকে স্যার আগলে রেখে আজও বেঁচে আছি। তাই এখন পর্যন্ত কারো কোনো হক মেরে খাই নাই, কারো উপরে কোনো জুলুম করি নাই, কারোর সাথে প্রতারণা করি নাই, কোনো চুরি বাটপারি করি নাই স্যার। আর আমি আপনাকে উপকার করতে এসেছি, আর আপনি কিনা আমার উপকারের ফলটা দিয়ে দিলেন স্যার। আসলে তুই আজকে আমার চোখ খুলে দিছিস। আসলে আমার না জেনে না শুনে তোকে, তোর গায়ে হাত তোলা উচিত ছিল না আমার। তুই আমাকে মাফ করে দে ভাই। স্যার, আর এই কথা বলবেন না স্যার, এই কথা বলে আমাকে লজ্জা দিবেন না।
আপনি বড় চাকরি করেন, কোথায় আপনি চাকরি করেন আর আপনি কিনা সামান্য আমার কাছে ক্ষমা চাচ্ছেন? স্যার এরকম বলবেন না স্যার। আমার এখন তোর কাছে ক্ষমা চাওয়াই উচিত। আমি যে কাজটা করছি একদম ভুল করছি, আমার এটা করা উচিতই হয়নি। প্রথমত তুই আমার টাকা আমাকে ফেরত দিতে আসছিস, তারপরে তুই রোজা, সেই অবস্থায় তোকে আমি মারছি। ওই আল্লাহ তাআলা আমাকে হয়তোবা ক্ষমা করবে না। ভাই তুই আমাকে মাফ করে দে। স্যার এরকম বলবেন না স্যার। এই নে, এখানে যে টাকা আছে এই টাকাগুলো রাখ, আমি তোকে খুশি হয়ে দিচ্ছি। আর দাঁড়া, আমার কথাটা শেষ করতে দে। না না স্যার, এই টাকা দিয়ে আমাকে আর লজ্জিত করবেন না। এই টাকার প্রাপ্য মেইন মালিক হচ্ছেন আপনি। শোন, আমি একটা কথা বলি, এই ব্যাগটা তো আমি ডাস্টবিনে ফেলাই দিছি। ধর এই টাকাগুলো তো ধর আমি নাও পাইতে পারতাম, তো তুই তো এনে দিছিসই। এই টাকাগুলো তুই রাখ, এই টাকাগুলোর এখন মেইন মালিক তুই। আমি তো তোর ভাইয়ের মতনই, তাই না? তুই মনে কর তোর এই একটা ভাই তোকে এই সাহায্যটা দিচ্ছে। আর শোন, যেহেতু এই কোম্পানিটা আমার, ঠিক আছে, এই কোম্পানিতে আমি তোকে একটা ভালো চাকরি দেবো, তুই সেখানে চাকরি করবি। তোর সততা দেখে আজ আমি মুগ্ধ হয়ে গেছি রে। তাই স্যার? হ্যাঁ, আপনি আমাকে চাকরি দিবেন স্যার? চাকরি তোর অলরেডি হয়ে গেছে। স্যার আপনাকে আপনাকে কি বলছে আমি ধন্যবাদ দেবো স্যার? থাক, ধন্যবাদ দেওয়ার দরকার নাই। চাকরিটা তুই তোর নিজের যোগ্যতাই পেয়েছিস। তুই যদি আজকে তোর সততাটা আমাকে না দেখাতি, তাহলে হয়তো আমি তোকে চাকরিটা দিতাম না। আর তোর এই সততা, তোর এই ভালোবাসা আজকে আমাকে মুগ্ধ করে দিয়েছে। যাই হোক, তাহলে কালকে তুই অফিসে জয়েন কর, আর এই টাকা দিয়ে কিছু ভালো পোশাক টোশাক কিনে কালকে অফিসে জয়েন করিস, ঠিক আছে? স্যার কি বলবো, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ স্যার। আসলে হয়েছে কি স্যার, আমার মতন এইরকম মানুষ এই বাংলার অনেক আনাচে কানাচে আছে। আপনাদের মতন স্যাররা যদি প্রত্যেক মানুষকে এক একজন করে যদি একটু সহানুভূতি দেখান, তাহলে হয়তোবা আমার মতন এরকম গরিব টোকাই মিসকিন এই বাংলাদেশের কোনায় কানায় আর দেখা যাবে না স্যার। স্যার একটু খোঁজ নিয়ে দেখুন না, বাংলার আনাচে কানাচে এখনো অনেক মেধাবী শিক্ষার্থী পড়ে আছে। তার বাবা হয়তোবা রিক্সা চালায়, মা হয়তোবা বাসায় কাজ করে, কিন্তু তাদের মেধার কোনো স্বীকৃতি দেওয়া হয় না। কেন জানেন? তারা গরিব ছেলে, তার জন্য স্যার। তাই স্যার বলি কি, শুধু আমাকে না, আরো যারা মানুষ আছে তাদের দিকেও একটু দেখবেন। আর স্যার আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমার এই টাকাগুলো দিছেন, চাকরি দিছেন। স্যার আমি খুবই কৃতজ্ঞ স্যার। আর ওইখানে তো অনেক টাকা আছে, ঠিক আছে? তুই ওইখান থেকে ভালো কিছু বাজার টাজার করবি, আর ভালো কিছু পোশাক কিনে কালকে থেকে আমার অফিসে জয়েন করিস, ঠিক আছে? তো ভালো থাক, হ্যাঁ? আর যেহেতু রমজান মাস, সেহেতু একটু বাসায় একটু ভালো কিছু কেনাকাটা করিয়া সেগুলো একটু ম্যানেজ করিস, ঠিক আছে? ভালো থাক।